হ্যাঁ পিঙ্কি বাপ নিয়ে কোনে যাও? কনের জামু বড় বুঝি ঠ্যাং ব্যাঙ্গে ঘরে পড়ে রয়েছে কেরা বাদ দিব তাই কইছি বাত নিয়ে দেহি। কি তুই জানোস না বড় ভাই আর ভাবির নগে জামার নগে নারাই বাচ্চা তাকে তুই বাদ দিবার গেতেছ? বাদ নিয়ে করে থু। কে এটা তুমি কেমন কথা কও? তোমরা ভাই ভাই নারাই খেজে করে থাকবা দেখে আমরা যাও যাও নারাই করুম নি তা করুম না। বুঝি ঠ্যাং ব্যাঙ্গে ঘরে পড়ে রয়েছে বুঝির এই বিপদের টাইমে যদি আমি না যাই তাহলে আমার যদি বিপদ হয় বুঝি কে আইব? এই তুই যে তাল্লাত করবার নিছ তোর যাও রে নিয়ে কামাই করি আমি, তুই কি কামাই করে দেস? তুমি কামাই করো তাই কি এক বাইতে থাকে আপনি হিংসা হিংসি করে আমি থাকা হারুম না নাগে আমি আজকে ভাত না খাম আমার ভাগের ডিমিয়ে দিয়ে হম বুঝিরে। ও যা তুই গেলি না আমার নগে গাড় তারেম কি করে খালি ওই দুজনের নগে তোর নগে যদি নারাই কেজা লাগে সেদিন যদি খালি আমার কাছে কষ্ট ঠ্যাঙ্গের গুছাম বাইরে ভাঙুম দেশনি। এই যে তুমি জেনে বইয়া রয়েছ তোমার বড় বাবির যে ঠ্যাং ভাঙছে দেখবা নিকে জানাবো না? ওই তুই যে বড় ভাবিরে দেখবা নিকে যাবার কস আগের কথা কি মনে আছে? এই ভাবিতে বড় ভাইরে বুদ্ধি দিয়ে আঙ্গ দুজনটা বাইতে দিকে নামিয়ে দেওয়া হয়েছে। নামাজে দিছে খালি কি তোমার বাবির দোষ তোমার দুই ভাইয়ের দোষ আছে তোমরা দুই ভাই একটা কামাই করে দাদার হাতে দেও নাই কোনদিন তাইতে বাইতে নামাইয়া দিছে। আর আঙ্গুর দুজনের বিবাদের কথা হইনা তো তোমার বড় ভাই আর তোমার ভাবি তো বাইতে বইয়া থাকে না দেখবা নিকে আহে এখন তাহলে যাবে না কেন যাই? হ্যাঁ তুমি ঠিকই কইছো নাও যাই। হ্যাঁ ঘুমাহেন নাই বুঝি আমি আর ভাবছি আপনি ঘুমাইছেন কিছু খাইছিলেন কি? আর বোনে কেমনে করে খামু আমি তো আর পাও নিয়ে ওইটা রান্না বাড়ি করা হেন তুমি যে ভাত নিয়ে আইলে মনিরুল কিছু কইলো না? বুঝি আপনি দেওয়ার আর কি কব হে আর আমার কইলো যে ভাবি কি খাইছে না খাইছে তাহলে ভাবিরে কয়টা ভাত খাওয়াই থে হোগা হে জনতে ভাত নিয়ে এলাম কইলাম তাহলে খাওয়াই থে হিগে উঠেন আপনার ভাত আমি খাওয়াই দেই। আরে দেওয়ার রে বাইর নাগাল দেওয়ার রে আমি কত কিছু কইছি কামাই একটু কম করছে দেখে না রাইখা যে করে বিনা করে দিলেন আর আজকে আমার এই বিপদের সময় হে দেওয়ার এই ভাত দিয়ে বাড়িয়ে দিছে। জাগিয়া ভাত আনছো যদি ভালো হয়েছে আমার একটু দইরা উঠাও কটা ভাত খাই। ও উঠাইতেছি। বুঝি অনেক ঠ্যাং ভাঙছে কোনো সময় দাদা একটু ফোন করে কইলো না মাই সেটাম খবর শুনে তারপরে আইলেন। মফিদা আইসো ভালো হয়েছে বহ তোমার দাদা ফোন করে এই জন্যই কোনাই ভাবছি মেলা না রাইখাই যা করে যার যার মতো বিনইলাম খবর শুনলেও বান তোমরা আইবে না তা দেখি বেকেই তোমরা আমারে দেখবার নিগে আইতেছ সেজন্য মানুষের কথা হইনে বায়ে বায়ে নারাই ঝগড়া করুন না কিনা বিপদের সময় ভাই বিরাদার এই ধরা দেয় অন্য মানুষের কোনোদিনও ধরা দেয় না। ভাবি আগে যা হয়েছে হয়েছে ওইসব কথা বাদ দেন। বড় ভাইয়ের কাছে পয়সা পাতি আছে না নাই? আমার কাছে 5,000 টাকা আছে এটি দিয়ে চিকিৎসা হয়ে। ভাই পয়সা নাকবো না পয়সা আনের ভাইয়ের কাছে আছেই আনেরা যে ব্যাকে আমারে দেখ পারাইছুন তাতে আমি মেলা খুশি সেই জন্য মানুষে কয় যে যায় যায় কোনোদিন অনবনত করে থাকুন না কিনা বিপদের সুম ধরা দেয় আর ভাইয়ে ভাইও কোনোদিন বইয়ের বুদ্ধি হই না রাইখাই যে করে আলাদা হয়ে থাকুন না কিনা আজকে তার বাস্তব প্রমাণ আমি পাইলাম। ভাবি আপনি ঠিকই কইছেন টিয়া পয়সা আছে তাই কি আমি এই টিয়া 5,000 দিয়ে থাকলাম এটি দিয়ে আপনি ফল ফলান কিনা খেন। হ বুঝি ভাই ঠিকই কইছে এই পয়সাটি আপনি রাখেন আপনি ফল ফলাতে কিনা খাইেন আর ভাত কটা খান আমি পড়াই আপনার গাও গোসল ধুয়ে দিয়ে যামনি আর আমি কলে একটি ধুয়ে দিয়ে যামনি আপনি কোনো কাম টাম করেন না। ও আমরা তাহলে যাই আহি হন। জাগিয়া বুনে নাগাল যাও গুনে পাইছিলাম মানুষের বাড়ি যাওয়ার নাগাল হিংসা করে না আসলে তো জাতির পিতা মহাত্মা গান্ধী যে কইছেল অহিংসা পরম ধর্ম ঠিকই কইছেল আজকের থেকে আমি আর কে নগে হিংসা করুম না বুনের নাগাল মিলেমিশে চলুম।